2024 সালে কল্যাণী আইটাই মোড়ে ঠাকুর দেখতে গিয়ে কত মানুষ পদপৃষ্ট হয়ে আহত হয়েছে এবং কত মানুষ মৃত্যু থেকেও বেঁচে উঠেছে। কারণ কোনো মানুষ ধাক্কা দিয়ে পড়ে গেল, সে আর সেখান থেকে উঠতে পারছে না। কেন? এত মানুষের ওপর এত মানুষের চাপ তৈরি হচ্ছে যে তার ওঠার ক্ষমতা হচ্ছে না। ইভেন অনেক বাচ্চাও তাদের লেগেছে, যারা বাচ্চা নিয়ে এসেছে, কিছু কিছু বাচ্চা ইনজিওর্ড হয়েছে। তাই তোমরা যখন কল্যাণী আইটিআই মোড়ে ঠাকুরটা দেখতে আসবে, সো বাচ্চাদের নিয়ে এসো না। ইভেন অনেক বয়স্ক মানুষও তারা পড়ে হাতে পায়ে খুব জোরে লেগেছে। দেখতেই পাচ্ছ কীভাবে হুড়মুড়িয়ে ঢুকছে শুধুমাত্র কল্যাণী আইটিআই মোড়ে ঠাকুর দেখতে। কল্যাণী আইটিআই মোড়ের যে থিমটা করা হয়েছে সেটা হচ্ছে থাইল্যান্ডের অরুণ মন্দির। তাই সেই অরুণ মন্দির দেখার জন্য কত মানুষ, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ কাতারে ঢুকছে। তারা কখন সকাল থেকে এসে লাইন দিয়ে এই ঠাকুরটা দেখার জন্য ওয়েট করছে। তো ন্যাচারালভাবে আমিও সকালেই, তো আমার পাশেই বাড়ি, তো সামনাসামনিই গেছিলাম। যাওয়ার পর সকাল থেকে তো লাইন দিয়ে দাঁড়িয়েছি, তখন তো মানুষের ভিড় লাইনই হয়, কিন্তু খোলে হচ্ছে 3টে-4টের পর থেকে, যখন পুরোপুরি লাইটিংটা হয়। তো দেখতেই পাচ্ছ, আমি তোমাদের দেখাচ্ছি যে আমাদের মাতৃ প্রতিমা কয়েক কেজি সোনা দিয়ে অপরূপ সাজে সজ্জিত হয়ে উঠেছে। এবার চলুন বাইরের দৃশ্যটা দেখাই। তো ন্যাচারালভাবে যেটা আমি বললাম যে আমি এসেছিলাম দুপুরবেলা লাইন দিয়ে, সে 3টে-4টের পর মানে দরজা ওপেন হয়েছিল। কারণ তার আগে থেকে দরজা ওপেন হয় না, লাইটও জ্বলে না, কিছু না। আর এখনও যেহেতু এটা কিন্তু মনে করো না যে নবমী দশমী রাত, এটা হচ্ছে চতুর্থীর বিকেলবেলায় আমি গেছিলাম। মানে গেছিলাম দুপুরে, খুলেছিল বিকেলে লাইন দিয়ে। আর এত ভিড় আর এত সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত হয়েছে, কেউ না গিয়ে থাকতে পারবে না। কত মানুষ দূর দূরান্ত থেকে, হাওড়া থেকে, অনেক জায়গা থেকে শুধুমাত্র কল্যাণী আইটিআই মোড়ের ঠাকুরটা দেখার জন্য আসছে। দেখতেই পাচ্ছ এই যে থিমটা, এই যে থাইল্যান্ডের অরুণ মন্দির, সেটা যে এত সুন্দরভাবে লুমিনাস ক্লাব প্রযোজিত করেছে এবং এবার মধ্যে কোটি টাকা তো খরচই হয়েছে। এখনও দেখতে পাচ্ছ কাজ কমপ্লিট হয়নি, এখনও আলোকসজ্জার কাজ চলছে। তো এটা হচ্ছে কড়ি আর হচ্ছে ঝিনুক দিয়ে এই মণ্ডপটাকে সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে। এবং লাইটিং, মানুষ হচ্ছে কেন বিকেলবেলা রাতের বেলা আসছে শুধুমাত্র লাইটিংটা দেখার জন্য। কিন্তু এই লাইটিংটাও যদি জ্বালিয়ে রাখা যায়, তাহলে এত ভিড়টা হয় না। কারণ সকাল থেকে তো খুলছেই না, খুলছে তো বিকেলবেলা থেকে, যার জন্য এত ভিড় হচ্ছে। এবং তোমরা যদি আসো তাহলে ভোরবেলা নাগাদ আসো বা রাত 2-1টার সময় আসো, তাহলে দেখবে এতটা ভিড় থাকবে না। তাই হোক, তো আগেরবার যখন আমি গেছিলাম, আগেরবারও যখন গেছিলাম তখন আমি একদম ভোরবেলায় গেছিলাম। কারণ তার আগে ওরকমভাবে গেছিলাম তো ঢুকতে দেয়নি, সেই জন্য আমার জানা আছে কোন টাইমে এটা ওপেন করে, ঠিক 4টে-5টার সময়। তো ওরকমভাবেই গেছি। এত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ যে মানুষ কাতারে মানুষের শুধুমাত্র আমাদের আইটিআই মোড়ের দুর্গা প্রতিমা দেখার জন্য। কলকাতার মানে যে এত সুন্দর সুন্দর পুজো হয়, এত বিখ্যাত পুজো হয়, তার মধ্যে কল্যাণী আইটিআই ঘোষপাড়া, ঠিক আছে, তার পুজোটাও হচ্ছে বিখ্যাত হয়ে গেছে, পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে। তার জন্য এত মানুষ অনেক দূর থেকে আসছে, ঠিক আছে। ইভেন একটা ছোট বাচ্চা যে হাওড়া লিলুয়া থেকেও আসছিল, সেই ট্রেনে এত পরিমাণে ভিড় হচ্ছে যে কি বলবো, যে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, তবুও মানুষ হাল ছাড়ছে। তাই বাচ্চাদের একদম নিয়ে এসো না। এবার আমরা এন্ট্রান্সে ঢুকছি, দেখতে পাচ্ছ ভেতরটা এত সুন্দরভাবে কারুকার্যভাবে লাইটিংটা করেছে যে তোমাদের আমি কি বলবো, এত সুন্দরভাবে। এবং নকশা থেকে শুরু করো, কিন্তু ভেতরে বেশিক্ষণ স্টে করতে দিচ্ছে না। এবং ভালোভাবে ছবি তোলা সেগুলোও করাচ্ছেন দূর থেকে, যতটা করা যায় আর কি। তো ন্যাচারালভাবেই দূর থেকে সুন্দরভাবে, যেটা আমি শুধু তোমাদের সামনে প্রযোজনা করেছি, যাতে তোমরা দেখতে পাও, সেই জন্য আমি দূর থেকে যতটা ধাক্কাধাক্কি করে যাওয়া যায় ততটা তোমাদেরকে ক্যাপচার করে নিয়ে এসে যাতে তোমরা দেখতে পারো। এবার তোমরা দেখতেই পাচ্ছ যে ভেতরে কয়েক কেজি গহনা দিয়ে মাকে সাজানো হয়েছে। আর সেইটা দেখার জন্য কিন্তু মানুষ এত দূর থেকে, লাইটিং দেখার জন্য। কেন এত সন্ধেবেলায় ভিড় হয়? সকালেও তো হতে পারে, কিন্তু সকালে হয়তো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এগুলো খোলা থাকবে, কিন্তু এখনও তো ঠিকমতো খোলা নেই, তাই না? তো সেই কারণে তো কাছাকাছি গিয়ে যে ক্যাপচার করবো সেই সুযোগটা ভলেন্টিয়াররা দিচ্ছে না, তাড়াতাড়ি করে বের করে দিচ্ছে। কেন? এত মানুষ বাইরে রয়েছে। আর এই ভিড়ের মধ্যে যেটা হচ্ছে, মোবাইল ফোন চুরি হচ্ছে, পার্স চুরি হচ্ছে, এরকম অনেকের হয়েছে। তাই যারা আসবে তারা মোবাইল ফোন, পার্স এগুলো ঠিকভাবে নিজেদের দায়িত্বে রাখবে। আর যেটা হচ্ছে, মানে বললাম না, বাচ্চারা ইনজিওর্ড হয়ে যাচ্ছে, বয়স্করাও ইনজিওর্ড হচ্ছে, এত ধাক্কাধাক্কি হচ্ছে, জাস্ট কি বলবো। আর যারা ভলেন্টিয়ার আছে তারা ঠিক মতো বাঁশের বেড়া দিয়ে ঠিকও করতে পারছে না, কারোর মাথার মধ্যে মেরে দিচ্ছে, মানে রাখতে গিয়ে, ইচ্ছা করে মারছে না, রাখতে গিয়ে। তাই মানে অনেক মানুষ পদপৃষ্ট হয়ে আবার বাড়িতে এসেছে। তাই এতটাই লেভেলের ভিড়। তাই তোমরা যখন আসবে নিজের দায়িত্ব
রাখতে নিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছ ভেতরে তোমাদের সজ্জিত দেখলাম, বললাম না বেশিক্ষণ দাঁড় করতে দিচ্ছে না, দেখতেই পাচ্ছ বের করে দিচ্ছে। তো এবার বাইরেটা দেখছি, বাইরের দিকটা দেখো খুব সুন্দরভাবে মেলাও বসেছে, আইসক্রিম থেকে শুরু করে সব কিছু। আর বাইরে থেকে মণ্ডপটাকে দেখতে অসাধারণ লাগছে, কত মানুষের অনেক পরিশ্রম দিয়ে এই মণ্ডপটা অনেক সুন্দরভাবে বানানো হয়েছে, তাই না? তাই মানুষ সেই বাইরের দৃশ্যটা দেখার জন্যই আসে, আর লাইটিংটা স্পেশালি, আর সেটা লাইটিংটা সন্ধেবেলায় আরও চকচক চকচক করছে, যে কি বলবো। যাই হোক, ভিড় তো তখন বেড়ে যায়, এত ভিড়ের মধ্যে থাকা সম্ভব তো নয়, তাই জন্য যতটা বিকেলবেলার মধ্যেই মানে অ্যাটলিস্ট বিকেলবেলার মধ্যে যতটা ক্যাপচার করে নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ তাও কতটা সুন্দর, তাহলে রাতে কতটা মানে মার্ভেলাস গর্জিয়াস লাগবে। এই কারণের জন্য ট্রেনে প্রচণ্ড লেভেলের ভিড় হচ্ছে গাইজ। আর দেখতেই পাচ্ছ এখানে যে মেলা বসেছে, নানান ধরনের মেলা, আর অনেকে তো এখানে রিলস ভিডিও শ্যুট করছে, তোমরা দেখবে হয় যদি আসো। তোমরা কিভাবে আসবে আমি সেটাও বলে দিই। তোমরা আসবে কল্যাণী সীমান্ত ধরে ঘোষপাড়ায় নামবে, ঘোষপাড়া থেকে আইটিআই মোড় হেঁটেই। আর যদি এমনি কল্যাণীতে নামো, কল্যাণীতে থেকে নেমে টোটো বা অটো করে ঘোষপাড়া আইটিআই মোড়ে নামলেই হবে, ঠিক আছে? কিন্তু আমি বলবো যারা বয়স্ক বা যারা অসুস্থ তাদের আসার কোনো প্রয়োজন নেই, কারণ তারা এসে শরীর বিঘ্নিত করার কোনো প্রয়োজন নেই। দূর থেকে মাকে প্রণাম করে নেবে, কিন্তু যারা সুস্থ হেলদি তারাই আসতে পারো। কিন্তু বাচ্চাকে দেখতে পাচ্ছ, বাচ্চাকে কোলে নিয়ে এই ধাক্কাধাক্কির মধ্যে যাচ্ছে, এতে বাচ্চারও তো ক্ষতি, তাই না? তাই আমি বলবো যে বাচ্চাদের নিয়ে প্লিজ আসবে না, এই ধাক্কাধাক্কি করে নিজের শরীরকে বিব্রত করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি মনে করেন যে আমি আসবো, তাহলে ফাঁকায় ফাঁকায় আসবেন, একদম রাত 2টো 3টে মানে ভোরবেলা নাগাদ। আর মানে নানানভাবে দিক থেকে যদি আমি মণ্ডপটাকে দেখাই তোমাদের, তাহলে দেখবে কত সুন্দরভাবে সাজিয়েছে। মানে একটা মণ্ডপ সাজাতে কত পরিশ্রম লাগে, কতটা ভাবনা চিন্তা লাগে, কতটা খাটনি লাগে। আর শুধুমাত্র 5টা দিনের জন্য এত খাটনি। আর কত মানুষ দেখতেই পাচ্ছ যে কত ধাক্কাধাক্কি করে ঢুকছে, কত কাতারে কাতারে লোক, কেউ সেলফি তুলছে, কেউ ভিডিও করছে, সেটা দেখতেই পাচ্ছ তোমরা। হ্যাঁ, ভালো লাগলে কিন্তু তুমি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে অল করে রেখো। আর যদি ফেসবুকে দেখো ফলো করে দিও, শেয়ার করে দিও। কারণ এটা হচ্ছে আমি যেটা বললাম চতুর্থীর বিকেলবেলায়, বিকেলবেলা এটা করছি, এত ভিড়। তাহলে আরও বাকি রয়েছে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, তারপর তো আরও 2 দিন থাকে একাদশী, দ্বাদশী। যেহেতু আমার বাড়ির কাছে তাই জন্য। আর দেখতে পাচ্ছ তো কীভাবে এরা লাঠি দিয়ে করছে, ফলে এতে কার কোন মাথায় লেগে যাচ্ছে জাস্ট বলে বোঝাতে পারবো না। আর যখন ব্যারিকেড খুলছে, যেভাবে ঢুকছে মানুষগুলো কাতারে কাতারে, এতে মানুষ আরও বেশি ইনজয়েড হচ্ছে, এবং কিছু মানুষ পদপৃষ্ট হয়েও মানে পড়ে গেছে আর উঠতে পারছে না, এরকম হয়েছে। দেখতেছো যখন খুলছে ঘড়ার করে ঢুকছে, এবার